দ্য কাশ্মীর ফাইলস এর পর সরকার একে সমর্থন করলো, প্রধানমন্ত্রী পর্যন্ত মন্তব্য করলেন এবং এখানেই প্রশ্ন উঠল, শিল্প যখন শাসক সমর্থ পায় তখন কি সেটা শিল্প থাকে নাকি রাষ্ট্রের ন্যারেটিভ? বন্ধুরা, আজ আমরা এমন একটি অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছি যা শুধু সিনেমা নয়, একটি ইতিহাস, অনুভূতি, বিতর্ক এবং রাজনৈতিক উত্তেজনার এক রহস্যময় মিশ্রণ। বিবেক অগ্নিহোত্রী, দ্য কাশ্মীর ফাইলস, এই নাম দুটি গত কয়েক বছর ধরে ভারতীয় সমাজের আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে সমর্থকরা বলছে এটা প্রথমবার প্রকৃত নির্যাতন, প্রকৃত বাস্তবতা সামনে এসেছে। অন্যদিকে সমালোচকেরা প্রশ্ন তুলেছেন, এটা কি ইতিহাসের পুনরুত্থান নাকি রাজনৈতিক ন্যারেটিভের নির্মাণ? এখানে গল্প শুধু এক চলচ্চিত্রের নয়, এটা এক জনগোষ্ঠীর যন্ত্রণা, এটা এক ইতিহাসের প্রশ্ন, এটা এক পরিচালকের উচ্চাভিলাষ, এটা এক দর্শকের আবেগ এবং এটা এক জাতির মনস্তত্ত্ব। আজ আমরা গভীরে যাব, কে এই বিবেক অগ্নিহোত্রী, কেন কাশ্মীর ফাইলস এত তীব্র প্রতিক্রিয়া তৈরি করলো, চলচ্চিত্রটি কি বলেছে, ইতিহাস কি বলে, দর্শক কি বুঝলো এবং সরকার কিভাবে প্রতিক্রিয়া দিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সিনেমার প্রভাব ভারতের সমাজ ও রাজনীতিতে কি রেখে গেল। চলুন শুরু করি এই স্তব্ধ সাইরেন্সিত প্রশ্ন দিয়ে। যখন শিল্প ইতিহাস বলে তখন সত্য কে নির্ধারণ করবে, শিল্পী নাকি ইতিহাস? তো প্রথমে বিবেক অগ্নিহোত্রী কে? তিনি পথ চলার শুরু থেকে বিতর্কের কেন্দ্রবিন্দু। বিবেক অগ্নিহোত্রী নামটা আজ অনেকের কাছে পরিচিত, কিন্তু এই পরিচিতির গল্পটা সরল নয়। তিনি শুরু করেছিলেন বিজ্ঞাপনের দুনিয়া থেকে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে। ফিল্ম জগতে প্রবেশ তার সহজ ছিল না। প্রথম দিকের চলচ্চিত্র চকলেট 2005, দান দান দানা গোল 2007 বাণিজ্যিক সাফল্য আনতে পারেনি। সেই সময় তিনি বুঝলেন বড় বাজেট, বড় তারকা, বড় বাজার এটাই পথ নয়। তারপর তিনি নির্বাচন করলেন অন্য পথ, বিতর্ক, চিন্তা, প্রশ্ন। 2019 সালে তিনি তৈরি করলেন দ্য তাসকেন্ট ফাইল, শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর রহস্য নিয়ে। সিনেমাটি নীরবে মুক্তি পেলেও ধীরে ধীরে কাল্ট ফলোয়িং তৈরি করলো। অনেকের কাছে এটা ছিল বিবেক অগ্নিহোত্রীর নতুন জন্ম, একক চিন্তা, প্রশ্নকারী পরিচালক হিসেবে। বিবেক অগ্নিহোত্রী এক নতুন জন্ম, এক চিন্তাশীল প্রশ্নকারী পরিচালক হিসাবে। কিন্তু সত্যি কি শুধু চিন্তা? না, তার নামের সাথে যুক্ত হলো রাজনৈতিক আলো, মতাদর্শের বিতর্ক এবং পোলারাইজেশনের অভিযোগ। কেউ বললেন তিনি জাতীয়তাবাদের বাচক, অর্থাৎ জনগণের কণ্ঠ। কেউ বলেন তিনি রাজনীতির প্রোপাগান্ডিস্ট, অর্থাৎ বিবেক নিজে বলেন আমি ট্রুথ টেলার। এই পরিচয়ের দ্বন্দ্বই আজকের আলোচনার ভিত্তি। তিনি কে? শিল্পী, আন্দোলনকারী, আদর্শের প্রচারক নাকি বিতর্কের স্থপতি? এই প্রশ্নের উত্তর আমরা সময় নিয়ে খুঁজবো। তো চলুন একটু পিছনে ফিরে দেখি। ঐতিহাসিক প্রেক্ষাপট, কাশ্মীর এক সৌন্দর্যের ভূমি, কিন্তু ইতিহাসের অনাহুত কত বিক্ষত প্রান্ত। 1980-এর দশকের শেষ দিকে কাশ্মীরে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। ধীরে ধীরে চরমপন্থা, সন্ত্রাসবাদ, পাকিস্তানি হস্তক্ষেপ, বিচ্ছিন্নতাবাদ সব মিলে অঞ্চল জ্বলে ওঠে। 1990 সালে এক ব্যথার অধ্যায়, কাশ্মীরি পণ্ডিতদের নির্যাতন, হত্যাকাণ্ড এবং গণ উচ্ছেদ। অসংখ্য পরিবার ঘর ছাড়া, অনেকেই নিহত। কেউ বলে 30,000, কেউ বলেন 4 লাখ। সরকারি হিসাব, বেসরকারি রিপোর্ট, পরিসংখ্যানের বিভাজন। কিন্তু সংখ্যা যাই হোক, কাদা চোখের জল একটাই, জীবন আর ফিরে আসেনি। এই ইতিহাস বহু বছর ধরে আলোচনার বাইরে ছিল। কেউ বলতেন ভুলে যান, কেউ বলতেন এটা অন্য আঙ্গিক। এখানেই দ্য কাশ্মীর ফাইলের ন্যারেটিভ শক্তি, এক লুকানো যন্ত্রণাকে সামনে আনার দাবি। কিন্তু দাবি যখন আবেগের রূপ নেয় তখন তথ্য আর ব্যাখ্যার সীমারেখা কোথায়? এবং এই প্রশ্ন এই ডকুমেন্টারির কেন্দ্রবিন্দু। প্রশ্ন, দ্য কাশ্মীর ফাইল সিনেমা নাকি প্রতিবাদ? 2022 সালে মুক্তি পেল দ্য কাশ্মীর ফাইলস। সিনেমা শুরুতেই বলল বেস অন ট্রু ইভেন্টস, স্ক্রিনিং, ভিজুয়ালস, ইমোশন, অ্যাকাউন্টস, ট্রমা এবং ক্রাইস। সিনেমাটি দর্শকদের হৃদয় ছিঁড়ে নিল। দৃশ্যগুলো শিল্পগতভাবে নির্মাণ করা হলেও তার রূপ ছিল বাস্তব ভিত্তিক বিবরণী নাট্যরূপ। এখানে অভিনেতারা ছিলেন শুধু চরিত্র নয়, তারা ছিল ইতিহাসের সাক্ষী। সিনেমা বলল এটি ছিল জেনোসাইড। রাষ্ট্র এবং সমাজ নীরব ছিল, রাজনৈতিক দলগুলো ব্যর্থ, মিডিয়া নীরব, বিচার হয়নি। কিন্তু এখানেই শুরু বিতর্ক। প্রত্যেক ব্যথার বর্ণনা কি সত্য নাকি সত্য বাছাই করা হয়েছিল? সমর্থকরা বললেন এটা সাহসী চলচ্চিত্র, আর সমালোচকরা বললেন এটা নির্বাচিত ইতিহাস। তো প্রতিক্রিয়া, কাকতালীয় ঢেউ, সমালোচকের ঝড়। মুক্তির পর সিনেমা হয়ে উঠল ঝড়, হল ভর্তি দর্শক, কান্না, স্লোগান, আন্দোলন। অনেক রাজ্যে ট্যাক্স ফ্রি, রাজনীতিবিদরা প্রশংসা করলেন। অন্যদিকে বুদ্ধিজীবী মহল, কিছু ইতিহাসবিদ প্রশ্ন তুললেন। কেউ বললেন সিনেমা আবেগের উপরে দাঁড়িয়ে, কেউ বললেন রাজনৈতিক উদ্দেশ্য আছে। স্টুডেন্ট
টেলিভিশন ডিবেট, টিভি ডিবেট, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় বিতর্ক। মানুষ সিনেমা দেখে বের হয়ে কাঁদছিল এবং জিজ্ঞেস করছিল এটা এতদিন লুকানো ছিল কেন, কিন্তু অন্য দল বলছিল এটা কি সত্য নাকি অংশবিশেষ সত্য। এখানে সিনেমা আর ইতিহাসের সীমা অস্পষ্ট হয়ে গেল। তো সত্য বনাম ন্যারেটিভ কোনটা ভারী? ঐতিহাসিক ঘটনাকে শিল্পে রূপ দেওয়া মানে ব্যাখ্যা করার অধিকার, কিন্তু ইতিহাসের ব্যাখ্যা কি শিল্পীর একার মালিকানা? বিবেক বলেন আমি ভিকটিমের কথা বলেছি, সমালোচক বলেন ভিকটিমের ব্যথা সত্যি, কিন্তু ফার্মিং প্রশ্নে এখানে মূল সমস্যা এসে দাঁড়ালো। ট্রমা ভার্সেস পলিটিক্যাল ডিসকারেজ, ট্রুথ ভার্সেস ইন্টারপ্রিটেশন, পেইন ভার্সেস প্রোপাগান্ডা অ্যালিগেশন। এক পক্ষ বলছে নীরব ইতিহাসকে কণ্ঠ দেওয়া হয়েছে, অন্য পক্ষ বলছে পুরনো ক্ষত ব্যবহার করা হয়েছে। এই ডকুমেন্টারি ঠিক এখানেই বলবে সত্যের দুটি প্রকার আছে, এক রেকর্ডেড ট্রুথ, এক রিমেম্বারেড ট্রুথ। আর কাশ্মীর এই দুই সত্যের যুদ্ধভূমি। তো রাষ্ট্র, মিডিয়া, জনগণ প্রতিটি স্তরের অদৃশ্য ভূমিকা কি ছিল? দ্য কাশ্মীর ফাইলস এর পর সরকার একে সমর্থন করলো, প্রধানমন্ত্রী পর্যন্ত মন্তব্য করলেন, এবং এখানেই প্রশ্ন উঠল শিল্প যখন শাসক সমর্থ পায় তখন কি সেটা শিল্প থাকে নাকি রাষ্ট্রের ন্যারেটিভ? কিন্তু সমর্থকেরা পাল্টা পড়ল। দশক ধরে যারা কথাই বলতে পারেনি তারা প্রথমবার রাষ্ট্রীয় সমর্থন পেল। মিডিয়া দুটি ভাগে বিভক্ত হলো, জ্ঞানীরা দুই দিকে দাঁড়ালেন, আলোচনার টেবিলে মানুষ হঠাৎ খুব আবেগী হয়ে গেল। দেখা গেল সিনেমা শুধু সিনেমা থাকলো না, এটা হয়ে গেল আন্দোলন প্লাস আবেগ প্লাস মতাদর্শের মিশ্রণ। তো বিবেক অগ্নিহোত্রী শিল্পী না রাজনৈতিক কণ্ঠ? এখানে একটি প্রশ্ন, বিবেক কি সিনেমা নির্মাণের গণ্ডি ছাড়িয়ে মতাদর্শের যোদ্ধা হয়ে উঠলেন? টুইট, বক্তৃতা, ওয়ার রুম ভাষা, তার টুইট, বক্তব্য, ওয়ার রুম ভাষা, তার অবস্থান স্পষ্ট। তিনি নিজে বলেন ট্রুথ ওয়ারিয়র। সমালোচকেরা অভিযোগ করলেন বিভাজন তৈরি করা হলো, সমর্থকেরা বললেন সত্য বললে এমনই হয়। এই ধারের রহস্য, বৈপরীত্য থেকেই তার শক্তি তৈরি হয়েছে। তো স্মৃতি, ইতিহাস এবং মানবতার সামনে প্রশ্ন। বন্ধুরা, দ্য কাশ্মীর ফাইল শুধু সিনেমা নয়, এটা এক জাতির আয়না। আমরা দেখতে শিখেছি ব্যথা অস্বীকার করলে তা বিকৃত হয়ে ফিরে আসে। অসম্মতি থাকা স্বাভাবিক, প্রশ্ন থাকা স্বাভাবিক, কিন্তু ভুলে যাওয়া স্বাভাবিক নয়। আজ বড় প্রশ্ন, শিল্প কি ইতিহাসের প্রহরী নাকি আবেগের স্থাপত্যি? রাষ্ট্র কি স্মৃতিকে সমর্থন দেবে নাকি ইতিহাসকে নিরপেক্ষ রাখবে? সমাজ কি ব্যথাকে রাজনৈতিক বানাবে নাকি মানবিক রাখবে? শেষে আমরা দেখতে চাই মানুষের চোখের জল কখনো রাজনৈতিক নয়, কিন্তু তার ব্যাখ্যা প্রায়ই রাজনৈতিক হয়ে যায়। বিবেক অগ্নিহোত্রী ইতিহাস বললেন নাকি ইতিহাস নির্মাণ করলেন সময় বলবে। কিন্তু আজ আমাদের কাজ শুনতে শেখা, প্রশ্ন করতে শেখা এবং সত্যকে খুঁজতে শেখা, ভয় ছাড়াই, ঘৃণা ছাড়াই।